বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কলমি শাক রান্না করতে হয় অথেন্টিক উপায়ে। আমি কিছু কলমি শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি এবং শুধু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি লাগবে। আর যদি ঝাল খেতে চান তাহলে ঝাল যে যার ইচ্ছা মতো ঝাল নেবেন। আমি নিয়েছিলাম ঝাল, শুকনা মরিচও নিয়েছি, কাঁচা মরিচও নিয়েছি। আমি একটু কম ঝাল খাই, তাই অল্প পরিমাণে। এখন পরিষ্কার একটা কড়াই চুলাতে দিয়ে আগুনটা জ্বালিয়ে নিলাম। এখন আস্তে আস্তে গরম হতে থাকবে এবং এর মধ্যে আমি আস্তে আস্তে রান্নাটা শুরু করব, আপনারা দেখতে থাকেন। চুলায় কড়াটা গরম হয়ে গেছে, এখানে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিব, একদম ঘানি। যে যতটুকু তেল খান তত পরিমাণে দিবেন, কারণ শাকটা গরম। শাক কিন্তু অল্প হয়ে যায়, কলমি শাক হোক আর যে কোনো শাক হোক অল্প হয়ে যায়। এটাকে একটু আমি গড়িয়ে নিচ্ছি, তারপরে শুকনা মরিচটা হালকা ভেঙে দিলাম। মরিচটার যদি একটা ফ্লেভার পেতে চান তাহলে এভাবে আগে ভেঙে দিবেন। চুলার আঁচটা এই পর্যায়ে একটু কমিয়ে নিচ্ছি। তারপরে আমার কেটে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করবো। এখন এটা হালকা বাদামি হয়ে আসলে আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিব, কারণ আপনারা দেখছেন এটা ফেনা ফেনা হয়ে গেছে। সরিষার তেল এরকম হয়, পেঁয়াজ রসুন দেওয়ার পরে সরিষার তেলের ফ্যাটটা এরকম ফেনা ফেনা হয়ে যায়। আর কিছু লাগে না কলমি শাক রান্না করতে। এখন আপনারা কিভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এখন পেঁয়াজগুলো দেখুন লাল লাল হয়ে এসছে, হালকা বাদামি রং ধারণ করেছে, তাই আমি কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আস্তে করে নেড়ে দিতে হবে, উপর নিচ করে দিতে হবে, না হলে শাকটা লেগে যেতে পারে, মশলা লবণের সাথে ঠিক মতো নাও মিশতে পারে। আপনাদের শাক যদি একটু নরম খেতে চান তাহলে এর মধ্যে পানি অ্যাড করবেন। তো আমি কাঁকড়া বাছা ধোয়ার সময় অনেকগুলো পানি ছিল, এই জন্য আমি আর এক্সট্রা পানি অ্যাড করলাম না। নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে এখন ঢেকে দেব। করতে পারেন, কারণ আপনার কাছে যদি মনে হয় এটা না ঢেকে রান্না করলে ভালো, মানে আপনারা ঝরঝরা খেতে চান, তাহলে এটাকে না ঢেকে রান্না করবেন। আর আমার মতো যদি একটু নরম খান তাহলে ঢেকে রান্না করলে ভালো। কিছুক্ষণ পর পর শাকটা নেড়ে দিতে হবে। এবার শাকটা আবার সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এখন নেড়ে চেড়ে দিব। দেখেন কি সুন্দর নরম ঝরঝরা হয়ে গেছে শাকটা। বললাম না অল্প পরিমাণে হয়, দেখেন অল্প হয়ে গেছে শাকটা। খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় কলমি শাক। দেখুন খুবই অল্প সময়ে অল্প উপকরণে রান্না হয়ে গেল মজাদার কলমি শাক।